এখানে তো সবসময় ডাক্তার থাকে না, হ্যাঁ, ওষুধপত্রও থাকে না, হ্যাঁ, তারপরে রুগীর কষ্ট হয়, হ্যাঁ, বহুত উপজেলার থেকে এখানে রুগীরা আসে, হ্যাঁ, ওষুধ নাই, ডাক্তার নাই, এইসবের অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা কি চান? আমি ওষুধ নিতে আসছি। আপনারা কি চান? আমরা চাই এখানে ডাক্তার আসুক, হ্যাঁ, নিয়মিত ডাক্তাররা ডিউটি করুক, রুগীদের সেবা দেখ, এটা তো চাই। একটা ডাক্তার এক রুমে 3টা ডাক্তার বসছে, একটা মহিলা 2টা পুরুষ। আরো ডাক্তারের প্রয়োজন দেখা, জ্বর সর্দি কাশির জন্য একটা ডাক্তার দেখবে, গাইনি ডাক্তার একটা দেখবে, পুরুষকে একটা দেখবে। আমরা সকালে আসছি, এক পাতা ঔষধ নিয়ে বাসায় চলে যাচ্ছি। আমাদের রোগ মুখে ওষুধ পড়তেছে, আমরা কি সেবা পাচ্ছি ঠিক মতো? ডাক্তার কম, এক রুমে সবগুলা, এক রুগী সর্দি কাশি জ্বরের সব ডাক্তারই একটা ডাক্তারই দেখতেছে। এগুলা কি ডাক্তার ভিন্ন ভিন্ন হবে না? কেন ভিন্ন ভিন্ন নাই? আমরা কেন সেবা পাচ্ছি না? এখানে সমস্যা হচ্ছে একটা মাত্র বড় ডাক্তার আছে, উনি এই গোটা হাসপাতালকে কন্ট্রোল করে। উনি এবং রাউন্ড দিতে যান, রাউন্ড শেষ করে আসে, আবার ডাক্তার জরুরি বিভাগে আবার ডাক্তার রুগী দেখেন। এই জন্য মানুষের অনেক আর কি ভোগান্তি হয়। এর জন্য আমরা চাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চাচ্ছি যে এখানে আরও ভালো ডাক্তার নিয়োগ দেওয়া হোক এবং চিকিৎসার মানটা ভালো হোক, এটাই আমরা প্রত্যাশা করি। এটা আমার বিরামপুর, যেটা হচ্ছে আমার দিনাজপুরের দক্ষিণ প্রান্তে অবস্থিত, এবং এটা আমার 3 উপজেলার সেন্টার। তো আমার বিরামপুরে যে প্রায় 3 লক্ষ লোকের বসবাস, সেখানে আমার এই 3 লক্ষ থেকে প্রায় দৈনিক 500 থেকে 600 জন রোগী আমার হাসপাতালে আসে। সাথে আমার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেগুলো থেকেও আমার গড়ে 100 থেকে 200 জন রোগী আসতেছেন। এই যে হিউজ পরিমাণ আমার রোগী দেখা হচ্ছে, এগুলোকে স্বাস্থ্যসেবা দিতে গেলে আমার পর্যাপ্ত জনসংখ্যার দরকার। কিন্তু আমার হাসপাতালে 7 জন মেডিকেল অফিসার এবং 11 জন কনসালটেন্ট থাকলেও আমার হাসপাতালে বর্তমানে 2 জন মেডিকেল অফিসার দিয়ে চলতেছে। এছাড়াও আমার যে নার্সিং স্টাফ আছেন তাদেরও প্রায় 5 জনের মতো এখানে সংকট আছেন, এবং আমার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী 2 জন সংকট, যে আমার হাসপাতালগুলো, এই হাসপাতালে যে এতগুলো রোগী আসতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও অসুবিধা হয়ে যাচ্ছে। যেখানে আমার দৈনিক গড়ে ভর্তি থাকতেছে 60 থেকে 65 জন রোগী। সো দেখা যাবে এই 65 রোগী যখন যাতায়াত করবে, তার সাথে আমার অতিরিক্ত তাদের যে আত্মীয় স্বজনরা আসে, দেখা যাবে তো এতে আমার জিনিসপত্রগুলো, আমার হাসপাতালটা বা আমার যে টয়লেটগুলো, এগুলো নোংরা হচ্ছে, সেগুলো আমরা ঠিকভাবে পরিষ্কার করতে পারছি না। এছাড়া আমার ডাক্তার যে সেবা দেবে, এই 2 জন তাকে 24 ঘন্টা করে দেখতে হচ্ছে। তো তারাও দেখা যাচ্ছে যে এই কাজ করতে করতে ফ্যাটিক হয়ে যাচ্ছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে যেন আমাদেরকে অতি দ্রুত আরও কিছু ডাক্তার সরবরাহ করেন। স্যাররা আশ্বস্ত করছেন, ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। আমাদের গাইনি ডাক্তার প্রায় 2023 সালের পর থেকে আমাদের কোনো গাইনি ডাক্তার এখানে আর পোস্টেড নাই। তো আমাদের সিজারটাও এই 2023 সালের পর থেকে বন্ধ আছে, এবং আমাদের একজন অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ছিলেন, বাট ওনাকে সংযুক্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।